আমরা বাঙালি জাতি মানুষ হিসাবে বড়ই আবেগপ্রবণ। কখন যে কাকে ভালোবাসি, কখন যে কাকে ছুঁড়ে ফেলে দেই মনে থাকে না। যেমন ধরো ব্যারিস্টার সুমন ভাই, চুনারঘাট মাধবপুরের এমপি। আহ, কি জনপ্রিয়তাই না তার ছিল। আজকে প্রায় 1 বছরের বেশি হয় সে গ্রেপ্তার হয়ে পড়ে আছে জেল হাজতে। তার খবর আর এখন কেউ রাখে না। খুব খারাপ লাগে যখন ব্যারিস্টার সুমন ভাইয়ের কথা মনে পড়ে, যে মানুষের জন্য কি না করেছেন উনি। একজন সত্যিকারী একজন ভালো মানুষ যেরকম হওয়া উচিত, তাই ছিল ব্যারিস্টার সুমন ভাই। তো ব্যারিস্টার সুমন ভাইকে একটু মনে করবো, একটা ভিডিও দেখবো, আমাদের সাথে আপনারা ভিডিওটা দেখুন। চলুন শুরু করা যাক। হ্যাঁ, শুরু করো। সব ঠিক আছে তো নি বন্ধুরা, আপনারা দেখে থাকেন আমাদের সাথে। নাই কি হইছে মেয়েটা অনেক সাহসী, হ্যাঁ? একজনে বলে কি ভালো নাই স্যার, স্কুলের বারান্দা ভালো নাই, এই স্কুলের এই রুমগুলো ভালো নাই, আর আমাদের বেঞ্চি ভালো নাই। বেঞ্চি ভালো নাই না, তুমি না, আমি এর কাছে শুনি বেঞ্চি ভালো নাই না, আমরা বসতে পারি না। এরপরে আমাদের রুমের ফ্যান কম আছে। ফ্যান কম আছে। স্যার, স্যার, আমরা বাউন্ডারি নাই স্যার, এতে আমাদের সমস্যা হয়। বিল্ডিং ও তৈতেছে না। জি না স্যার। আচ্ছা শুনো, এই তোমাদের রুমের একটা রুম ওইলে নাকি বলছে যে স্যার বলছে এটা ভালো হবে। রুমেরটা আমি মেনটেনেন্সের কাজ ধরাই দিয়ে এটা করাই দিতেছি। আর তোমাদের ফ্যান যেটা কম আছে জি স্যার। এটা না, ফ্যানেরটা দিয়ে দিব না আমি। ফ্যানের এই যে কয়টা ফ্যান আছে, ফ্যান আর বারান্দা, তাই তো? জি স্যার। স্যার, বাউন্ডারি। বাউন্ডারি আপাতত যে এটা একটা সরকারি ভাবে বড় করে করতে হইব, তো এখন আপাতত ওইটার মধ্যে গ্রিল লাগাই দেখ, ওই যে গ্রিল না কিতা হইছে নেট লাগাই দেখ, যাতে আর বাইরেতে না পারে। আমি আস্তে আস্তে তোমাদের সব করে দিব, কিন্তু তোমরা আমারে একটা কথা দিতে হইব, জি স্যার। ভালো করে পড়াশোনা করতে হইব। কেন জি স্যার। না কই বাজারে ব্যারিস্টার করবো সব, আর আমরা খালি পাতলা মারে দিব, হ্যাঁ? জি না স্যার। তাইলে আমি, তোমরা যেহেতু আমারে ধরছো, তোমাদের ফ্যানটা আমি দ্রুত পাঠাই দিব, গরম আর লাগবে না, হ্যাঁ? চাইলে পাওয়া যায় না। বলছিলেন স্যার ফুটবল দেওয়ার কথা, ফুটবল দেওয়া হয় নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করো, এই মাঝে আমি মেয়েটা অনেক সাহসী এই কথা বলে। ছেলে এবং ছেলে ছেলে মেয়েদের জন্য ক্রিকেট বল, ফুটবল, ভলিবল এগুলোর জন্য আমি এখন 5000 টাকা দিয়ে দিতেছি, তোমরা কিনে নিবে, ঠিক আছে? ছিল, হ্যাঁ? হাততালি দাও, যাও। আর এই যে বেঞ্চি টেঞ্চি যেগুলো, এইগুলো আমি দেখতেছি করব। আর এখন 5000 টাকা দিলাও, কই কই এই 5000 টাকা দিয়ে এখনই বল আনবে, ক্রিকেট বল আনবে, সাথে সাথে সাহিবা বাবু। ভলিবল আনবে। এগুলা তো ওই যে 2-2.5 টাকা। আর বাকিটা মিষ্টি খাওয়াইলি ভাইনি, হ্যাঁ? আরো টাকা লাগবে স্যার। আরো টাকা লাগবো তো, দাও, আরো 2000 টাকা দিলাও, যাও। নাও, 7000 টাকা দিয়ে গেলাম, আমার ফ্যান পাঠাই দি মনে। তোমাদের জন্য আমি সব দিতে রাজি, কিন্তু রেজাল্ট ভালো করতে হইব। রেজাল্ট না ভালো না করলে আমি সোনারঘাটে আগাই নিয়ে যেতে পারবো না। কারণ সোনারঘাট, আমি এখন কথা দিছি, সোনারঘাটটারে আমি এত সুন্দর করবো, এত ভালো করবো, যাতে সোনারঘাটের একটা মেয়েরে বিয়ে নেওয়ার জন্য সারা বাংলাদেশের মানুষে খলে করবো, আহা একটা বিয়া যদি করতে পারতাম সোনারঘাট। কথা বুঝছিলি? এটা পড়ালেখা না করলে আমি পারতাম না। তোমরা আমার কথা দিছো তো পড়াশোনা করবা, তোমাদের যা লাগে আমি করে দিব, কথা বুঝো? আর আমি কোনো এমপি টেমপি না, আমার সুমন ভাই ডাক ভাই, ঠিক আছে? যদিও তোমার বাপেও আমার সুমন ভাই ডাকে। আচ্ছা নাও, দিয়া গেলাম। দালাল সাহেব, ইনভিটেশনটা দিমুন, দিলেন দিলেন। জায়গা আমি একটা বাথরুম। অনেকদিন পর সুমন ভাইয়ের ভিডিও দেখলাম, কেমন লাগে? দারুণ, ভালো মানুষের ভিডিও ভালোই লাগে। সুমন ভাইয়ের জন্য আল্লাহ তাআলার কাছে 2 হাত ভরে দোয়া করি, যেন সুমন ভাই অতি তাড়াতাড়ি জামিনে মুক্তি পেয়ে আমাদের মাঝে আবার ফিরে আসে এই জনকল্যাণ কাজ করার জন্য এবং জনমানুষের নেতা। এরকম ব্যারিস্টার সুমন যেন বাংলার ঘরে ঘরে জন্ম নেয়। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন, ব্যারিস্টার সুমন ভাই ব্যক্তি হিসেবে কেমন ছিল। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।